আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। যেহেতু সামনে রমজান, তো স্পেশাল একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমি আজ দেখো কীভাবে কুমড়ো ফুল দিয়ে চপ কিংবা বড়া যে যেটাই বলেন কীভাবে বানাতে খুব সহজে। তো প্রথমে আমি ফুলগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এইভাবে কিন্তু কেটে নিয়েছি। আর সবগুলো কিন্তু ঠিক আমি একইভাবে কেটে নিব। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু সামনে রমজান, ইফতারের জন্য কিন্তু পারফেক্ট একটি রেসিপি। তো আমার সবগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হাফ কাপ মতো আমি বেসন নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ মতো শুকনো চালের গুঁড়া। তো আমার লাগলে কিন্তু পরে আমি আরও নিব। তো আমি এখন অল্প করে নিয়েছি। হলুদের গুঁড়া নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া নিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, আর এখান থেকে স্বাদ মতো লবণ, আর এখান দিয়েছে একটা নুডলসের মশলা, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো সব উপকরণগুলো কিন্তু আমি একসাথে মিশিয়ে নিয়েছি। না আমি এখানে এখন অল্প অল্প পানি দিয়ে একটা বেটার বানিয়ে নেবো। আর বেটারটা হবে ঠিক যেমন আপনি বেগুনি কিংবা আলুর চপ বানান ঠিক তেমন একটা হবে। তো আমি এখানে বেকিং পাউডার দিয়েছি হাফ চামচ মতো, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। তো ঠিক একই প্রসেসে কিন্তু বানাতে হবে যেভাবে আপনি বেগুনি কিংবা আলুর চপটা বেটার বানান, একই প্রসেসে এই বেটারটাও কিন্তু বানাতে হবে। আর এখানে নিয়েছি একটু গরম তেল। তো একেবারে ঘন হবে না, একেবারে পাতলা হবে না, মিডিয়ামভাবে বেটারটা বানাতে হবে। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, মচমচ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা মচমচেও থাকবে। তো বেটারটা আমার বানানো কমপ্লিট হয়েছে। চুলায় তেল দিয়েছে, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর আমি সেই ফুলটা ঠিক এইভাবেই কিন্তু দিয়ে দিচ্ছি যেভাবে আমি বেগুনিটা বেটারে মাখিয়ে চুলায় তেলে দিই, ঠিক তেমনইভাবে দিয়েছি। তো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা ছোটো থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর সামনে রমজান, সেই উপলক্ষে কিন্তু আমি এটা বানিয়েছি। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। তো ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো এভাবে কিন্তু আমি পুরোটা উল্টে পাল্টে ভাজি করে নিয়েছি, আর অনেকটাও কিন্তু ফুলে উঠেছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখাবে অন্য আরও একটি ভিডিও নিয়ে। তো ইফতারের জন্য আপনারা একবার হলে কিন্তু বাসায় এটা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।